লিখিতভাবে আপনার নোটিশ দিতে চাচ্ছি, এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি ৭৭ খণ্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা খণ্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক স্পিকার ইউ। লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে। জি না, তো উনি তো এটা মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনে দিবেন। কিন্তু আপনি খণ্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। তা আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্ট কেস করব? এটা হওয়া উচিত না। উনি আগে দিবেন তারপরে আপনি বলবেন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট, শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। কয়জন বলবেন আপনারা? যে কোনো একজন বলেন দেখি। মিস্টার হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা ৪ না? জি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের ২১ নম্বর ধারা, ২১ নম্বরের ২১-২, তারপর হচ্ছে ২৫, তারপর হচ্ছে ২৮-৫ উপধারা, তারপর হচ্ছে ৩৩, ৩৫, এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি। মাননীয় মন্ত্রী, আপনাকে ফ্লোর দেয়া হয়েছে। জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য যে সমস্ত ধারাগুলোতে সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সবকিছু খণ্ডন করেছেন, তারটাও খণ্ডন করে মৌখিকভাবে উত্থাপনের অনুমতি দিতে পারেন, আমরা নোট করব, এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব যদি সেটা যুক্তিযুক্ত হয়। এবং সেই সংশ্লিষ্ট ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয়, সেটা আবার বিতরণ করতে হবে, এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী, কিছু এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি
মাইকটা একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের ৭৭ নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে চাচ্ছি, এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি ৭৭ খণ্ডন করেছি স্পেশাল পাওয়ার্সে, তো সেটা তো আগেই আমরা খণ্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক স্পিকার ইউ। লিখিত নোটিশও খণ্ডন করা হয়েছে। জি না, তো উনি তো এটা মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে। এটা ডেমোক্রেটিক রাইট, পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনী দিবেন। কিন্তু আপনি খণ্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায় আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো অনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মহান সংসদে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়িয়েছেন, ওনাকে একটু ফ্লোর দেই। মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, আমাদের এই অধিবেশনের আজকে শেষ দিন। আমরা চাই যে আমাদের এই দিনটা এই অধিবেশনের জন্য গ্লোরিফাই হয়ে থাকুক। এখানে প্রথম অধিবেশনে বেশ কিছু আইন খুব তড়িগড়ি করে পাশ করতে হয়েছে সময়ের বাধ্যবাধকতার কারণে। সেই সময় আমরা বলেছিলাম যে ভবিষ্যতে যেন সব কিছু আমাদের কাছে আমাদের প্রাপ্যতা অনুযায়ী আসে। এখানে শুধু অধিকারের প্রশ্ন না মাননীয় স্পিকার, এটা দায়িত্বেরও ব্যাপার। আমরা অধিকার না হয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু দায়িত্বে আমাদের অবহেলা হয়ে গেল। হতে পারে, মানুষ তো আমরা, ওনারা ওনাদের দিক থেকে সব কিছু বিচার বিবেচনা করে যাচাই বাছাই করে বিলটা এনেছে। তারপরে এখানে এসেছে কেন? এখানে এসেছে যে এটা আলোচনা করে আরো যদি কোনো ভালো কিছু আসে সেটাও সংযোজন হবে, যদি এখানে দুর্বল কিছু থাকে সেটা বাদ পড়ে। ওনারা যদি বলতেন একটু যে সময়ের এই বাধ্যবাধকতাটাকে কিভাবে ওনারা বিবেচনা করছেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। না হলে দেখেন, একটা বিষয়কে তাড়াহুড়া করে অ্যাকোমোডেট করতে গিয়ে অনেক অধিকার এবং দায়িত্ব লঙ্ঘিত হচ্ছে, এবং এইটা এই সংসদের জন্য ভালো কোনো প্রেসিডেন্স হবে না মাননীয় স্পিকার। তা আমরা কি খারাপ মন্দ প্রেসিডেন্টকে করব? এটা হওয়া উচিত না। আমি আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি, হয় বিষয়টা ভালো করে ক্লিয়ার করা হোক, আমরা স্যাটিসফাইড হই যে এটা এখনই পাশ করতে হবে, দেখার কোনো সময় নাই, আমাদের মত দেওয়ার বা স্টাডি করার কোনো সুযোগ নাই, একেবারে এই বিশ্বাসের উপর ছেড়ে দিতে হবে। আর আইন বোধহয় এইভাবে প্রণয়ন হয় না মাননীয় স্পিকার। আইন তো বুঝে শুনে প্রণয়ন, ইতিহাসের দায়বদ্ধতা আমাদের আছে, আমরা তো অস্বীকার করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চাচ্ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মাননীয় বিরোধী দলের নেতার সম্মানার্থে বলতে চাই, তিনি রাইটলি পয়েন্ট আউট করেছেন। আমরা আগেই বলেছি যে এটা কোনো নতুন আইন নয়, এটা কম্পাইলেশন অফ ফিউ লস, যেটা আগে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে একই লক্ষ্য এবং উদ্দেশ্যে ফাংশন করা হচ্ছিল, কিন্তু ওভারল্যাপিং করার কারণে এটা সময় নষ্ট হয় এবং জটিলতার সৃষ্টি হয়। এটা জাস্ট পূর্বের আইনগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এবং সেটা আমাদের রহিত এবং হেফাজতকরণ সেকশনে 66-এ বলাও আছে। এবং এটার সময়ের বিষয়টা যৌক্তিকতা সম্পর্কে আপনাদেরকে আগেই অবহিত করেছি। আমরা নিজেরাই খুশি হতাম যদি আরও আগে বিলটা আনতে পারতাম, এবং এই পার্লামেন্টটা আরও বিলম্বিত করা যাচ্ছে না। দেশের যে বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন কারণে সমস্ত সংসদ সদস্যগণের একটা তাগাদাও আছে যে পার্লামেন্টে যেন আজকের মধ্যে এটা অধিবেশন সমাপ্ত করা হয়। বিভিন্ন কারণে আমরা সময়ের সীমাবদ্ধতার কথা বলছি।
আর আইনের কথা বলছেন, রুলস অফ প্রসিজিওর অনুসারে ইউ আর রাইট, যে অ্যাকর্ডিং টু 77 আমি প্রপোজ করতে পারি অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক, এবং এখানে কোনো বাছাই কমিটি যাচাই কমিটিতে আমি প্রস্তাব করছি না। কিন্তু একটা বিষয়, তারা যে সংশোধনী প্রস্তাবগুলো দিতে পারতেন সেটা আসলেই সেটা সময়ের কারণে হচ্ছে না। তা আমি তো প্রতিশ্রুতি দিচ্ছি যে মাননীয় সদস্যগণ যে সমস্ত ধারার মধ্যে সংশোধনী আনতে চান, আপনারা যদি সেটা নিয়ে আসেন, আমরা সেটা সংশোধনীটা গ্রহণ করব যৌক্তিকভাবে পরে, এবং সেটা আগামী সেশনও হতে পারে। এমন না যে এটা আইন পাশ হয়ে গেল, আমাদেরও প্রয়োজন হতে পারে মাননীয় স্পিকার আগামী অধিবেশনে এই আইনের উপরও হয়তো সংশোধনী আনতে হতে পারে। কম্পালশনটা হচ্ছে এখানে যে বিনিয়োগের অপেক্ষায় দেশি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এখানে বিভিন্ন চুক্তি করার জন্য অপেক্ষমান আছে। আমাদের 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই আইনটা যদি আগের সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট যদি মনোযোগ দিত, তাহলে এই 5 মাস আমরা বিনিয়োগে অনেক দূরে এগিয়ে যেতাম। সুতরাং নিউ গভর্নমেন্ট, নিউ এসপিরেশন, পাবলিক এসপিরেশন অনেক বেশি, এবং আমাদের নতুন এসপিরেশন অনুসারে গ্লোবাল ডিমান্ড অনুসারে আমাদেরকে যেতে হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশের আইন কানুনের সাথে সামঞ্জস্য রেখে। যদি এই সুযোগটা আমরা নিতে চাই, তাহলে আমাদের আইনটা আজকে পাশ করা দরকার। এবং এখানে যে সমস্ত ধারায় মাননীয় বিরোধী দলীয় সদস্যরা সংশোধনী আনতে চান, আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সেই সংশোধনীগুলো আমরা গ্রহণ করব যদি যৌক্তিক হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন মহান জাতীয় সংসদে, আমরা প্রত্যাশা করছি সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন যৌক্তিকভাবে। ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্যবৃন্দ, আমরা তো তাহলে আর এগোতে পারবো না এইভাবে। মাননীয় বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন, তারপরে আর আপনাদের কোনো বক্তব্যের অবকাশ নেই। উনি পয়েন্ট আউট করেছেন এবং মাননীয় মন্ত্রী যথাযথ উত্তর দিয়েছেন। দয়া করে একটু বসুন, একটু বসুন। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি।